পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি। মার্চের ৮ দিনে প্রবাসী আয় ৫,৬৪২ কোটি টাকা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। পাসপোর্ট ছাড়াই সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করছে দেশটির প্রশাসন। পাসপোর্টমুক্ত যাতায়াতের জন্য সৌদি ডিজিটাল নথি ব্যবস্থা তৈরি ফেলেছে। আর এ কারণে পাসপোর্ট না থাকলেও ভ্রমণ করা যাবে সৌদিতে। স্থানীয় সংবাদ মাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপ ইয়ার বা অধিবর্ষ ২০২৪ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে দর্শনার্থীদের সামনে ওই ডিজিটাল নথি ব্যবস্থা প্রদর্শন করা হয়। এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো পাবেন। মূলত পরিষেবাটির লক্ষ্য হল একটি ইউনিফাইড নম্বর দেওয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজতর করা। দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপসার ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করতে পারবেন। এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী দেশটির কোথায় অবস্থান করছেন তাও জানা যাবে। ফলে কোনো কাগজে পাসপোর্টের প্রয়োজন হবে না। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন লিপ ইয়ার ২০২৪ এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই গুরুত্ব তুলে ধরে। এই উদ্যোগের মূল লক্ষ্য নিরাপত্তা, ধীর ব্যবস্থাপনা, মানব ও পরিবেশগত নিরাপত্তা, বিশ্বব্যাপী অনুষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি সৌদি আরবের ভিশন ২০৩০ পূরণ করা। মার্চের ৮ দিনে প্রবাসী আয় ৫,৬৪২ কোটি টাকা। চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৫১,২৯,০০,০০০ রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রতি $১ সমান ১১০ টাকা হিসাবে, যার পরিমাণ ৫,৬৪১,৯০,০০,০০ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খাত সংশ্লিষ্টরা বলেছেন, রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে এর পরিমাণ প্রায় $২ বিলিয়ন পৌঁছাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে প্রথম ৮ দিনে $৫১,২৯,১০,০০০ রেমিট্যান্স এসেছে দেশে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে $৫,২৪,২০,০০০, দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে একটি ব্যাংক, কৃষি ব্যাংক, থেকে এসেছে $৯৭,২০,০০০। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৪৪,৯০,১০,০০০ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $১৭,৬০,০০০। আলোচিত সময়ের মধ্যে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১২টি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ব্যাংক, সীমান্ত ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংক। এর আগে সবশেষ ফেব্রুয়ারি মাসের পুরো সময়ে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা মোট $২০১,৬০,০০,০০০ বা $২৩,৮২৬ কোটি টাকা পাঠিয়েছিলেন। নতুন বছরের প্রথম মাসে জানুয়ারি মাসের পুরো সময়ে $২০১ কোটি বা $২.০১ বিলিয়ন বা $২,২১১ কোটি টাকা এসেছিল দেশে। আর বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে $১০৯,৮ কোটি $৮,৭০,০০০ বা $২,১,৮০০ কোটি টাকার বেশি। খাত সংশ্লিষ্টদের মতে, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল। বিদায়ী ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন $২,১০৬ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।